রিকারশনের কথা যখনই আসে তখন হচ্ছে আপনার চেহারাও কিরকম হয়ে যায় যখন আপনি রিকারশন নিয়ে পড়াশোনা করতে যান তখন কি আপনার হচ্ছে এরকম ফিল হয় যে আরে কি হচ্ছে আসলে জিনিসটা কিভাবে কাজ করতেছে। তো সিমিলার প্রবলেম আমিও ফেস করেছি। ওকে, তো আমরা রিকারশন নিয়ে আসলে অনেক প্রবলেম ফেস করে থাকি বা হচ্ছে রিকারশন জিনিসটাকে আমরা আসলে আমাদের কাছে একটা গোলক ধাঁধার মতো মনে হয়। ভালোমতো আমরা বুঝতে পারি না বা কিভাবে কাজ করতেছে অনেক সময় আমরা ধরতে পারি না। তো মেক্সিমাম টাইমে যেটা হয় আমরা মুখস্থ করে ফেলি বা হচ্ছে কিছু কোয়েশ্চেন মুখস্থ করে ফেলি যে আচ্ছা ঠিক আছে ওকে রিকারশন এভাবে, এভাবে কাজ করে। বাট অ্যাকচুয়াল যে মিনিং এটা আমরা বুঝতে না পারার কারণে নতুন কোনো প্রবলেম আমরা হচ্ছে চিন্তা করতে পারি না। আচ্ছা এটা রিকারশন হিসেবে কি মানে রিকারশন দিয়ে কিভাবে সলভ করা পসিবল। তো আজকের ক্লাসটাতে আমরা রিকারশন টপিকটাকে ইন ডেপথ থেকে শেখার ট্রাই করব অ্যান্ড আমি আপনাদেরকে হচ্ছে একটা ক্লিয়ার ভিউ দেওয়ার ট্রাই করবো আচ্ছা রিকারশন এইভাবে কাজ করে অ্যান্ড রিকারশন দিয়ে কিভাবে আসলে প্রবলেম চিন্তা করা লাগে বা রিকারশন কিভাবে কাজ করে ইন ডেপথের থেকে আমরা দেখব এই ক্লাসে। সো আমরা শুরু করে দিই, ঠিক আছে? তো রিকারশন আমরা হচ্ছে স্টার্ট করি। ওকে, তো প্রথমেই আমাদের যে বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে যে হোয়াট ইজ রিকারশন। তো রিকারশন জিনিসটা আসলে কি? রিকারশন জিনিসটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা ফাংশনকে মাল্টিপল বার কল করি, ঠিক আছে? একটা ফাংশনকেই আমরা ওই ফাংশনের মধ্যে থেকে মাল্টিপল বার কল করি। ধরেন আমার কাছে একটা ফাংশন আছে, লেটস সে আমি হচ্ছে একটা ফাংশন লিখি, এটা ধরে আমি রিকারশন ফাংশন লিখলাম। সো ফাংশনটা কোনো কিছু রিটার্ন করতেছে না, আপাতত ফাংশনটা ভয়েড রয়েছে। তো আমার ফাংশনটার নাম হচ্ছে রিকারশন। এই রিকারশন ফাংশনটার মধ্যে একটা ভ্যালু আছে ধরেন m। ওকে, সো এই ফাংশনটাকে আমি যদি এই ফাংশনের মধ্যে থেকে আবার কল করি রিকারশন, এই ফাংশনটাকে এই ফাংশনের মধ্যে থেকে আমি কল করলাম n-1, ঠিক আছে? তো এই ফাংশনটাকে আমরা কি বলবো? রিকার্সিভ ফাংশন। ওকে, তো বোঝা গেল যে রিকারশন আসলে কি। এখন আসি, এটা নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন থাকে। আচ্ছা মানে আমরা কখন কল করব, কিভাবে কল করব, কোন কোন ভ্যালু দিয়ে কল করব, অ্যান্ড আসলে হচ্ছে যে রিকারশন কখন ইউজ করব, ঠিক আছে? সো এই টাইপস অফ কনফিউশন আমাদের থাকে অ্যান্ড কিভাবে জিনিস আসলে কাজ করতেছে। সো একটু কমপ্লেক্স, ঠিক আছে? আমাদের মনে হয়, বাট এই জিনিসটাকে আমরা একটু ইজি ওয়েতে চিন্তা করি, ঠিক আছে? চল আমি এইটাকে একটু এভাবে কাটার ট্রাই ছোট করে। এটা আমি কোনো রিকারশন ফাংশন লিখি নাই, আবার বলে দিলাম। জাস্ট হচ্ছে সিম্পলি আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে রিকারশন বেসিক্যালি এটা যে একটা ফাংশনের মধ্যে থেকে যখন আমরা ওই ফাংশনটাকে কল করব, এটাকে আমরা কি বলবো? ওই ফাংশনটাকে আমরা কি বলবো? রিকারসিভ ফাংশন বলবো। ওকে, সো রিকারশন বেসিক্যালি কেন ইউজ করা হয়? ধরেন আমরা কি করি? আমরা রিকারশন ইউজ করে একটা প্রবলেম সলভ করার ট্রাই করি, ঠিক আছে? তো দেখা যায় অনেক সময় একটা প্রবলেম অনেক বেশি বড় থাকে বা অনেক বেশি কমপ্লেক্স থাকে। তো রিকারশন কি করে? ওই প্রবলেমগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে দেন সেগুলোর সলিউশন বের করে। তো ধরেন একটা বিগ প্রবলেম আছে আমাদের কাছে, বিগ প্রবলেম আছে। তো রিকারশন কি করে? রিকারশন কি করে? রিকারশন এই বড় প্রবলেমগুলোকে কি করে? ছোট ছোট প্রবলেমে স্মল প্রবলেমে স্মল প্রবলেমে স্মল প্রবলেমে ডিভাইড করে। একদম ঠান্ডা মাথায়, একদম কোনো চাপ না নিয়ে দেন জাস্ট শুধুমাত্র শুনতে থাকেন, দেখতে থাকেন, ঠিক আছে? সো এরকম ছোট ছোট প্রবলেমগুলোকে মানে বড় প্রবলেমটাকে এরকম ছোট ছোট প্রবলেমে ডিভাইড করে। দেন এই প্রবলেমগুলোকে আরো ছোট ছোট প্রবলেমে ডিভাইড করে। এই প্রবলেমগুলোকে কি করে? আরো ছোট ছোট প্রবলেমে ডিভাইড করে। তো দেন যখন ডিভাইড করতে করতে একদম সিম্পল ফরম্যাটে চলে যায় বা একদম ছোট প্রবলেমে চলে যায়, তখন কি করে? যে প্রবলেমগুলোর সলিউশন করা খুবই ইজি বা যে প্রবলেমগুলোর সলিউশন আমরা ইজিলি বলে দিতে পারি, ওই মোমেন্টে গিয়ে ওই মোমেন্ট থেকে কি করে? ওই মোমেন্টে গিয়ে ও পুরা সলিউশনগুলোকে দেন ও কি করে? সলভ করা স্টার্ট করে। ওই ছোট প্রবলেমটা সলিউশন করলো, ওই ছোট প্রবলেমটা সলিউশন করার পর আবার পিছনে ফিরে আসে, যে বড় প্রবলেমগুলো রেখে গেছিল সেগুলো আস্তে আস্তে সলিউশন করে, আস্তে আস্তে কি করে? কম্বাইন করার চেষ্টা করে, কম্বাইন করে। সো কম্বাইন করতে করতে আলটিমেটলি কি করে? এই বড় প্রবলেমটার সলিউশন হয়ে যায়, ঠিক আছে? তো আমরা কি করলাম? একটা বড় প্রবলেম ছিল, রিকারশন কি করে? ওই বড় প্রবলেমটাকে ছোট প্রবলেমে ডিভাইড করে, ছোট ছোট প্রবলেমে ডিভাইড করে একদম ছোট যে প্রবলেমটা, ওই প্রবলেমটা দিয়ে সলভ করা স্টার্ট করে। সলভ করে কি করে? দেন আস্তে 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 সলভ করতে করতে বড় প্রবলেমটার সলিউশন হয়ে যায় অটোমেটিক্যালি। ওকে,
সো আমরা একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করতে পারি। ধরেন আমরা ম্যাথের মধ্যে এরকম ফাংশন অনেকবার পড়েছি, তাই না? যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এই ফাংশনটা মধ্যে আমি যদি একটা ভ্যালু দেই, লেটস সে 2, এই ফাংশনটা আমাকে কি রিটার্ন করে দেবে? 4 রিটার্ন করে দেবে, রাইট? আমাদের সিম্পল একটা ফাংশনের মতো। সো আমরা এরকম ফাংশন কি করতে পারি? আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়েও ইউজ করতে পারি। এখন আমরা কিন্তু এই টাইপস অফ ফাংশনও পড়েছিলাম যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এই ফাংশনের মধ্যে আমি আরেক সিমিলার কাইন্ড অফ ফাংশনটাকেই কল করব। তাহলে এই ফাংশন আমাকে কি রিটার্ন করে দেবে? কারণ এর মধ্যে আমি আমার এক্স এর ভ্যালু 2, ঠিক আছে? এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে এই ফাংশনটা আমাকে কত রিটার্ন করে দেবে? বলো। এটার স্কোয়ার হবে or এটার স্কোয়ার হবে। ওকে। তো এই যে ফাংশনের যে এই ফরম্যাটটা আমরা এখানে কি করেছি, আমি একটা ফাংশনের ভেতরে সেম ফাংশনকেই আমি পাস করে দিছি বা কল করছি বলতে পারি। সো এই যে মেথড যে এই ফরম্যাটটা, এটাই আমরা যখন হচ্ছে আমরা যদি যখন প্রোগ্রামিং এ অ্যাপ্লাই করব, এটাকে আমরা বলবো রিকারশন। রিকারশন কিন্তু আমরা ম্যাথের মধ্যে অনেকবার ইউজ করে এসেছি। ওকে, সো এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে রিকারশন কি করে। রিকারশন একটা বড় প্রবলেমকে ছোট ছোট প্রবলেমে ডিভাইড করে দেন সেগুলোর সলিউশন করতে করতে এক সময় বড় প্রবলেমটার সলিউশন অটোমেটিক্যালি হয়ে যায়। এখন এটা বোঝার জন্য সবচেয়ে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ফ্যাক্টোরিয়ালকে বোঝা। ঠিক আছে? আমরা যদি ফ্যাক্টোরিয়াল কিভাবে কাজ করে বা ফ্যাক্টোরিয়ালের ফাংশনালিটি যদি ভালো মতো বুঝতে পারি, তাহলে আমরা হচ্ছে রিকারশনকে অনেক ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ফার্স্টে হচ্ছে ম্যাথামেটিক্যাল পার্টটুকু একটু দেখি। তো ম্যাথামেটিক্যাল পার্টে যদি যাই তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল ধরেন আমাকে বের করা লাগবে। তাহলে কিভাবে আমরা ফ্যাক্টোরিয়াল বের করি? 5, 4, 3, 2, 1। তো 5 এর ফ্যাক্টোরিয়াল আমার কাছে চলে আসে। আমি যদি 4 এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাই, 4, 3, 2, 1, এরকম ভাবে আমরা ক্যালকুলেট করি। 3 এর ফ্যাক্টোরিয়াল যদি বের করতে যাই, 3, 2, 1, ঠিক আছে? এরকম করে আমরা কি করি? ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি। তো এইটাকে আমি যদি একটু ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই এক্সপ্রেশন দিয়ে, তাহলে আমার কাছে ধরেন একটা ফাংশন আছে f of x and বা f of n ধরি, f of n, and এই ফাংশনটা আমাকে কি করে দেয়? ক্যালকুলেট করে দেয় n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এই ফাংশনটা আমাকে কি করে দেয়? n ফ্যাক্টোরিয়াল রিটার্ন করে দেয়। এখন এই ফাংশনটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি। এভাবে f of n ইনটু f of n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না এভাবে? দেখেন তো। এগুলোর সাথে একটু কম্পেয়ার করে দেখেন। এটাকে আমি কিন্তু এই ফরম্যাটে লিখতে পারি 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমি এভাবে লিখতে পারি 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমি এভাবে লিখতে পারি 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। দেখেন, এখান থেকে একটা ধারণাতে আমরা আসতে পারি যে আমরা একটু আগে বলতেছিলাম যে কি রিকারশন কি করে? রিকারশন হচ্ছে বড় প্রবলেমকে ছোট প্রবলেমে ভাগ করতে থাকে। এখন এই ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন। সো এটাকে আমি যদি আরেকটু এলাবোরেট করি যে ধরেন n ফ্যাক্টোরিয়ালটা কেমন হবে? n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 1 পর্যন্ত। সো ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে সবচেয়ে ছোট যে হচ্ছে অপারেশন সেটা কোনটা, বা সবচেয়ে ছোট প্রবলেম কোনটা? যে 0 এর ফ্যাক্টোরিয়াল বের করা না সবচেয়ে ছোট প্রবলেম, বা 1 এর ফ্যাক্টোরিয়াল বের করা না সবচেয়ে ছোট প্রবলেম? এন্ড এগুলার অ্যান্সার আমরা অলরেডি জানি। তো 0 কে যদি আমি ফ্যাক্টোরিয়াল করি তাহলে আমি কত পাবো? 1 পাবো। 1 এর ফ্যাক্টোরিয়াল আমি কত পাবো? 1 পাবো। সো আমাদের টার্গেট, সো এই জন্যই আমার ফ্যাক্টোরিয়াল দেখবেন কি একদম লাস্টে 1 হচ্ছে 1 থাকে। এটা কিভাবে থাকে? আমরা হচ্ছে আরো ভিজুয়ালি এখানে বুঝতে পারবো যখন আমরা হচ্ছে এই ফাংশনের মাধ্যমে হচ্ছে এই যে 5 এর ফ্যাক্টোরিয়াল বা 4 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার ট্রাই করব। ঠিক আছে? ওকে। এখন একটু আসেন এখানে। তো আমরা বুঝতে পারলাম যে হচ্ছে ফ্যাক্টোরিয়াল হচ্ছে এইভাবে ক্যালকুলেট করে, এন্ড আমরা যদি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে যাই আমরা ফ্যাক্টোরিয়ালকে কি করি? এইভাবে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? এখন এই যে n টাকে কেন আলাদা লেখা হলো, বা আবার কেন ফাংশনটাকে এখানে আবার কল করা হচ্ছে? দেখেন, এই যে ধরেন 5 এর ফ্যাক্টোরিয়াল আমি ক্যালকুলেট করতে চাই। এখন 5 এর ফ্যাক্টোরিয়াল আমি তো জানি না। আমি কার ফ্যাক্টোরিয়াল জানি? আমি 0 এর ফ্যাক্টোরিয়াল জানি অথবা 1 এর ফ্যাক্টোরিয়াল জানি, রাইট? তো আমি যদি কোনোভাবে হচ্ছে এই 5টাকে ছোট করতে 0 বা 1 পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে এই যে ফুল জার্নিটা আমি কভার করলাম সবগুলা গুণ করে দিলে আমি 5 এর ফ্যাক্টোরিয়াল পেয়ে যাবো না? তো আমি এটাকে কি বুঝাচ্ছি? যে ধরেন
এইটার মাধ্যমে আমরা দেখি। ওকে, যে ধরেন আমাকে হচ্ছে কি করা লাগবে, আমাকে হচ্ছে 5 এর ফ্যাক্টরিয়াল বের করা লাগবে। ওকে, এখন 5 তো অনেক বড়, আমি তো 5 এর ফ্যাক্টরিয়াল জানি না, ঠিক আছে? তাহলে আমি কাজ করি যে 5 এর থেকে ছোট সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করি, সেটাকে আমি 5 এর সাথে কম্বাইন করে দেব। তাহলে 5 কে আমি এখানে এভাবেই রাখলাম এন্ড আমি ফাংশনটাকে আবার কল করে দিলাম। তো যেহেতু এই ফাংশনটা কি করে ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করে দেয়, তাহলে অবশ্যই ও 5 এর ফ্যাক্টরিয়াল যেহেতু ক্যালকুলেট করতে পারবে, তো 5 এর থেকে ছোট সংখ্যারও ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করতে পারবে। তাহলে আমি ফাংশনের উপরে কি করতে পারি, ভরসা রাখতে পারি। তাহলে আমি কি করলাম, ফাংশন যেহেতু 5 এর ফ্যাক্টরিয়াল অনেক বড় হয়ে যায়, আমি জানি না, আমি 5 এর থেকে ছোট সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করব এন্ড সেটাকে আমি 5 এর সাথে অ্যাড করব। এটা হচ্ছে আমার আমি আমি আমার ইজিয়েস্ট ওয়ে, মানে ইজি হয়ে যাবে। তাহলে আমি কি করলাম যে 5 এর থেকে ছোট সংখ্যা দ্বারা ফাংশনটাকে আমি কল করে দিলাম। 4 দ্বারা আমি ফাংশনটাকে কল করলাম। এখন যখন 4 দ্বারা ফাংশনটা কল হবে, তো যখন এই ফাংশনটা 4 এর ফ্যাক্টরিয়াল বের করতে যাবে, ঠিক আছে? তো 4 এর ফ্যাক্টরিয়াল যখন বের করতে যাবে, তখন দেখবে যে আচ্ছা, আমি তো 4 এর ফ্যাক্টরিয়াল জানি না। 4 এর ফ্যাক্টরিয়াল তো অনেক বড়। আমি কাজ করি 4 টাকে রাখি এন্ড এর থেকে ছোট সংখ্যা দ্বারা আমি ফাংশনটাকে কল করে দিই। অর্থাৎ এর থেকে ছোট সংখ্যার ফ্যাক্টরিয়ালটা বের করে দেন আমি সেটাকে 4 এর সাথে মাল্টিপ্লাই করে দিব। তাইলেই তো হয়ে যাচ্ছে। ওকে। দেন ও আবার ফাংশন কি করবে? ফাংশন আবার 4 এর থেকে ছোট সংখ্যা দ্বারা কল হবে। কল হওয়ার পর যখন ফাংশনের মধ্যে 4 এর থেকে ছোট সংখ্যা 3 আসলো, তো 3 যখন আসলো, সো 3 ফাংশন দেখবে আচ্ছা ঠিক আছে। এখন 3 তো বড়, 3 এর ফ্যাক্টরিয়াল তো আমি জানি না। তো আমি আর কাজ করি, 3 রাখি এন্ড 3 থেকে ছোট সংখ্যা ফ্যাক্টরিয়াল বের করি, দেন তার সাথে 3 কে মাল্টিপ্লাই করে দিব। তার 3 থেকে ছোট সংখ্যা 2। তাহলে 2 এর ফ্যাক্টরিয়াল বের করতে যাবে ফাংশন। এখন 2 এর ফ্যাক্টরিয়াল বের করতে গিয়ে দেখলো আচ্ছা আমি তো 2 এর ফ্যাক্টরিয়ালও জানি না। তাহলে সেম কাজ আবার করবে। 2 কে রাখবে এন্ড 2 এর থেকে ছোট সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করতে যাবে। তো বের করতে গিয়ে দেখাচ্ছে 1 1 এর ফ্যাক্টরিয়াল আমি জানি। 1 এর ফ্যাক্টরিয়াল 1 এর ফ্যাক্টরিয়াল 1। তো আমি এইখানে আমার হচ্ছে ক্যালকুলেশন থামিয়ে এখান থেকে সলিউশন গুলা অ্যাড করা স্টার্ট করতে পারি, বা আমি এটাকে আরো ছোট করতে পারি, প্রবলেমটাকে আরো ছোট করতে পারি। তো আমাদের টার্গেট থাকবে যে প্রবলেমটাকে যত বেশি ছোট করা যায়, ঠিক আছে? ওকে, সো এটাকে আমি আরো ছোট করতে পারি যে আচ্ছা 1 কে রাখলাম, আমি হচ্ছে 0 এর ফ্যাক্টরিয়াল বের করি। সো 0 সবচেয়ে ছোট এন্ড এটার ফ্যাক্টরিয়াল আমি জানি, ঠিক আছে? তো এরপরে আর কি আমার ক্যালকুলেশন করার কোনো দরকার আছে? মাইনাসে যাওয়ার কি কোনো দরকার আছে? নাই, কোনো দরকার নেই। এখন আমি কি করতে পারি, সলিউশন গুলা করা স্টার্ট করতে পারি। আমি সবচেয়ে ছোট যে প্রবলেম সেটার সলিউশন করে ফেলছি এন্ড এইটা কম্বাইন করে, এই প্রবলেমের সলিউশন কম্বাইন করে আমি কি করব, আস্তে আস্তে বড় প্রবলেমগুলোর সলিউশন করে ফেলবো। তো দেখেন 0 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু কত, 1। তাহলে এটার সলিউশন 1, ঠিক আছে? 0 ফ্যাক্টরিয়াল আমাকে 1 মানে দিবে। তো 1 যদি দেয়, 1 দিলে এখন আমি কি করব, এই 1 এর সাথে 1 এড করে ফেললে ফ্যাক্টরিয়াল 1 এর ভ্যালু পেয়ে যাব না? সো ফ্যাক্টরিয়াল 1 এর ভ্যালু যদি আমি পেয়ে যাই, সো এই ফ্যাক্টরিয়াল 1 এর ভ্যালুর সাথে আমি যদি 2 গুণ করি, তাহলে আমি ফ্যাক্টরিয়াল 2 এর ভ্যালু পেয়ে যাব। সো ফ্যাক্টরিয়াল 2 এর ভ্যালু কত, 2। এন্ড এই ফ্যাক্টরিয়াল 2 এর ভ্যালুর সাথে আমি যদি 3 গুণ করে দেই, তাহলে আমি কি ফ্যাক্টরিয়াল 3 এর ভ্যালু পেয়ে যাব 6। এন্ড 6 এর সাথে আমি যদি 4 এড করে দেই, তাহলে আমি ফ্যাক্টরিয়াল 4 এর ভ্যালু পেয়ে যাব 24। এন্ড 4 এর সাথে আমি যদি 5 এড করে দিই, তাহলে আমি আল্টিমেটলি তার ভ্যালু পেয়ে যাব, ফ্যাক্টরিয়াল 5 এর ভ্যালু পেয়ে যাব 120। দেখেন, তো এইটা ফুললি আমাদের মানে এখানে ফুল রিকারশন হয়েছে, ঠিক আছে? এখানে কি হয়েছে, ফুল রিকারশন হয়েছে। কেন? এখানে দুইটা জিনিস হয়েছে। এই দুইটা জিনিস কি দেখেন, রিকারশনের ক্ষেত্রে কি হয়, রিকারশনের ক্ষেত্রে সেম ফাংশনকে মাল্টিপল বার কল করা হয়। তো এখানে আমি কি করছি, সেম ফাংশনকে মাল্টিপল বার কল করছি। সো যে কোনো এক্সপ্রেশনের মধ্যে হোক সেটা ম্যাথে বা হোক সেটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে, এই একটা ফাংশনকে যদি মাল্টিপল বার ইউজ করা হয় সেম মানে সেম কাজ করার জন্য, ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে রিকারেন্স রিলেশন। রিকারেন্স রিকারেন্স রিলেশন। ঠিক আছে? ওকে, তো এখানে কিন্তু ফুললি আমি কি করছি, আমি ফুললি হচ্ছে রিকারশন ইউজ করে ফেলছি, ঠিক আছে? তো এখানে একটু খেয়াল করেন সেই জিনিসটা হচ্ছে যে আমি এটা হচ্ছে যদি প্রোগ্রামিং দিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি তাহলে? এক্ষেত্রে আমি হচ্ছে একটা ফাংশন লিখতে পারি, ঠিক আছে? লেটস সে একটা ফাংশন লিখতে পারি, লেটস সে ফাংশনটা ইন্টিজার করতে পারি, এন্ড ফাংশনটার নাম হচ্ছে ফ্যাক্টরিয়াল। ইন্টিজার কেন? কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যার বা প্রত্যেকটা ভ্যালুর আমরা ফ্যাক্টরিয়াল রিটার্ন করব, ঠিক আছে? ক্যালকুলেট করে রিটার্ন করব। কারণ রিটার্ন কেন করব? কারণ
রিকারশনের ক্ষেত্রে কি আছে? রিকারশনের ক্ষেত্রে কি হয়? ব্যাক ট্র্যাকিং হয়। কারণ কি? দেখেন আমি কি করলাম ফার্স্টে ফাংশনগুলো কি হচ্ছিল? কল হচ্ছিল। কল হতে একদম ছোট সলিউশনের কাছে চলে আসে। যখনই ছোট সলিউশন পেয়ে গেছে, ঠিক আছে? এবং ছোট প্রবলেমে মানে এর থেকে ছোট আর ভাগ করা পসিবল না। ঠিক আছে? তো ছোট প্রবলেমের সলিউশন আমরা জানি, আমরা জানবো। আর এটা আমরা জানবই। যেকোনোভাবেই হোক আমরা এটা জানবই। ঠিক আছে? সো এই যে ছোট সলিউশনটা যখন করে ফেললাম, সো তখন কি করলাম? ওই ছোট সলিউশন দিয়ে কম্বাইন করে তার থেকে একটু বড় প্রবলেম সলভ করলাম। তার থেকে বড় প্রবলেমটা সলভ করলাম। এরকম করে সলভ করলাম। সো এরকম করে সলভ করলাম। সো এখান থেকে কি হচ্ছে? আস্তে, আস্তে রিটার্ন হয়ে উপরের দিকে আসতেছে অ্যান্ড একদম লাস্টে গিয়ে বড় প্রবলেমের সলিউশনটা হয়ে গেছে। এটাই হচ্ছে বিউটি অফ রিকারশন। ওকে। তাইলে তো সবসময় যে আমাদের রিটার্ন করা লাগবে বিষয়টা এমন না, অনেক সময় ভয়েডও থাকতে পারে। বাট ম্যাক্সিমাম টাইমে আমরা ভ্যালু রিটার্নই করি। প্রিন্ট করার ক্ষেত্রে ফাংশনগুলো আমরা হচ্ছে কি করি? ভয়েড রেখে দিই। ভ্যালু যদি প্রিন্ট করা লাগে। এটা আসলে আপনার প্রবলেমের উপরে ডিফাইন করে আপনি লিখবেন। আচ্ছা। তো এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা এখানে আমরা কার হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি? n এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি। ওকে। n এর ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে তো দেখলামই যে আমরা ফার্স্টে কি করব? আমরা হচ্ছে n এর n তো অনেক বড়, তাই না? n অনেক বড় সংখ্যা। সো n এর ফ্যাক্টোরিয়াল আমরা আপাতত বের করছি না। n কে আমরা n এর মতো রেখে দিব। অ্যান্ড এর থেকে ছোট সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করে তারপরে আমি হচ্ছে n এর সাথে গুণ করব। সো এর থেকে ছোট সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমাকে কি করা লাগবে? ফাংশনকে আবার কল করা লাগবে ফ্যাক্টোরিয়াল। যে আচ্ছা তুমি n-1 এর ফ্যাক্টোরিয়াল বের করো। এটাকে আমি n এর সাথে কম্বাইন করে দিলে কি হয়ে যাচ্ছে? n এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়ে যাচ্ছে। ওকে? সো এই ফাংশনের পক্ষে কি করা পসিবল হইল না? এই ফাংশনের পক্ষে এই n এর ফ্যাক্টোরিয়াল বের করা পসিবল হইল না। কারণ কি? এই ফাংশন কি করল না? যে ওই প্রেশারটা নিতে চাচ্ছে না। আচ্ছা এত বড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমি বের করব না। আমি কি করব? এর থেকে ছোট সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমি বের করব। জাস্ট ওটার সাথে এটা গুণ করে দিব। তো এইজন্য কি করলো? ফ্যাক্টোরিয়াল কি করলো? নিজেকে আবার কল করলো ছোট সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করার জন্য। ওকে। অ্যান্ড এখন এইখানে একটা বিষয় হচ্ছে যে এই যে ফাংশন এটা কতক্ষণ পর্যন্ত কল করবে নিজেকে? একটা তো বেস কন্ডিশন, একটা তো কন্ডিশন অবশ্যই দেওয়া লাগবে। যেমন লুপের ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দেই না যাচ্ছে এই লুপটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে? এরকম। কারণ আমরা যদি লুপের ক্ষেত্রে কন্ডিশন একটু উল্টাপাল্টা করে ফেলি তাহলে সেটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যায়। এই ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রেও আমরা যদি হচ্ছে এখানে কোনো কন্ডিশনই না দিই, ও তো কি করবে? ইনফাইনাইট লুপের মধ্যে চলে যাবে। তাই না? জাস্ট কল করতেই থাকবে। তো একটা মোমেন্টে গিয়ে তো কি করা লাগবে? ফ্যাক্টোরিয়ালটা শেষ করা লাগবে। ওকে, সো এই যে এই যে এই যে হচ্ছে যে কন্ডিশনের উপরে বেস করে এই ফাংশনটা শেষ হবে সেটাকে আমরা কি বলবো? বেস কন্ডিশন। ঠিক আছে? বেস কন্ডিশন। ওকে। এখন বেস কন্ডিশন আসলে কি হবে? বেস কন্ডিশনটা সবসময় হবে হচ্ছে সবথেকে মিনিমাল প্রবলেম যেটার সলিউশন আমরা জানি। এটা সবসময় মাথায় রাখবেন। সবথেকে ছোট প্রবলেম, সবথেকে ছোট প্রবলেম যেইটার সলিউশন আমরা জানি। ওকে? এটা হবে হচ্ছে আমার বেস কন্ডিশন যে যেইটাকে আর ছোট করা যায় না। ওকে? তো এখানে বেস কন্ডিশন কি হইতে পারে? যে ইফ যদি n ইকুয়াল 0 হয় তাহলে তাহলে কি? আমি জানি যে 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1। ঠিক আছে? এই 0 এর থেকে তো আর ছোট প্রবলেম হওয়া পসিবল না। তাহলে আমি কি করব? রিটার্ন করব। ঠিক আছে? সো রিটার্ন করব 1 কে। অ্যান্ড এখান থেকে কি হবে? এখান থেকে হচ্ছে ফ্যাক্টোরিয়াল গুলো ক্যালকুলেট হইতে থাকবে। তো ক্যালকুলেট হয়ে আমি কি করে দিব? রিটার্ন করে দিব। ঠিক আছে? রিটার্ন করে দিব। তো রিটার্ন কিভাবে কাজ করে? আমরা যখন হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট গুলো নিয়ে যদি একটু ডিফিকাল্টিস ফেস করেন বা একটু যদি কমপ্লেক্স লাগে দেখতে থাকেন, সেখানে আমরা যখন হচ্ছে এটাকে ড্রাই রান করে দেখব তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জাস্ট বুঝতে থাকেন যে কেন আমরা এই কাজগুলা করতেছি বা রিকারশন আসলে কিভাবে কাজ করে বা রিকারশন ফাংশন কিভাবে বানাইতে হয় বা লিখতে হয়। ওকে। তাহলে এটাকে আমরা কি বললাম? বেস কন্ডিশন। বেস কন্ডিশন কি হবে? সবথেকে ছোট প্রবলেম যেটার সলিউশন আমরা জানি। একদম ইজি ওয়েতে। অ্যান্ড এটা একেকটার জন্য একেক রকম হইতে পারে। অ্যান্ড আরেকটা জিনিস লাগবে। এটা তো 1। আরেকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে রিকার্সিভ কেস। তো রিকার্সিভ কেস আসলে কি? রিকার্সিভ ওকে। রিকার্সিভ কেসটা হচ্ছে
যে আমার ফাংশনটা আমি কিভাবে কল করতেছি, বা আমি কিভাবে হচ্ছে আমার যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে ছোট ছোট পার্টে ভাগ করতেছি যাতে করে বড় প্রবলেমটার সলিউশন হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিকার্সিভ কেস। সো এই মোমেন্টে আমার কাছে রিকার্সিভ কেস হচ্ছে এটা, রিকার্সিভ কেস। এই মোমেন্টে আমার কাছে রিকার্সিভ কেস হচ্ছে এটা। ঠিক আছে, আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই রিকার্সিভ কেসটা আমার এমনভাবে লিখতে হবে যাতে করে হচ্ছে এই যে বেস কন্ডিশন, এই বেস মানে একদম লাস্ট মোমেন্টে গিয়ে এই বেস কন্ডিশনে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, এই বেস কন্ডিশনে গিয়ে যেন পৌঁছায়। ওকে, এভাবে আমাকে এই রিকার্সিভ কেসটা লিখতে হবে। তো এইটা আমাদের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার জন্য রিকার্সিভ ফাংশন। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে আমরা হচ্ছে একটু কোডে গিয়ে এটা ইমপ্লিমেন্ট করে দেখি যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এরপর আমরা এটাকে আরো ভাঙবো এন্ড এন্ড হচ্ছে আমরা ড্রাই রান করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবো। আমরা কোড এডিটরে চলে যাই। সো কোড এডিটরে আমি এখানে জাস্ট একটা কোডের হচ্ছে বয়লার প্লেট বলতে পারেন, একটা টেমপ্লেট আগে থেকেই লিখে রাখছি। সো এখানে আমি হচ্ছে একটা ফাংশন বানাই ফেলি, এটা হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার ফাংশন। রিয়েল ক্যালকুলেট করার ফাংশন। সো এটা হচ্ছে ইন্টিজার টাইপ থাকবে। ইন্টিজার টাইপ কেন আমি একটু যদি বলি, এখানে দেখেন একটু খেয়াল করেন যে ধরেন এখানে যদি হচ্ছে জাস্ট একটু এটার সাথে কল্পনা করেন, এই যে ম্যাথমেটিক্যাল ফাংশনটা আমরা যে করলাম এটার সাথে একটু কল্পনা করেন যে আমরা যদি এখানে 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি করতে চাই, আমরা যদি 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই। সো প্রথমে হচ্ছে এই ফাংশনে 5 আসবে, আসার পর এখান থেকে কি হবে, ফার্স্টে হচ্ছে আমরা তো 5-এর ফ্যাক্টোরিয়াল অবভিয়াসলি ক্যালকুলেট করব না, আমরা কি করব, 5-এর থেকে ছোট সংখ্যার কে কল করে দিব ফ্যাক্টোরিয়ালকে। তারপর হচ্ছে 4-এর ফ্যাক্টোরিয়াল আমরা ক্যালকুলেট করব না, এর থেকে ছোট সংখ্যা দিয়ে কল করে দিব। এরকম করে আস্তে আস্তে কল হইতেই থাকবে। তো ফার্স্টে হচ্ছে 4 এর জন্য কল যাবে, তারপর 3 এর জন্য কল যাবে। এই যে প্রত্যেকটা স্টেপে যে হচ্ছে একেকটা সলিউশন আমি পাবো। ঠিক আছে, যেমন হচ্ছে এই স্টেপের যে সলিউশনটা হবে এটা আমাকে রিটার্ন করা লাগবে। তো সলিউশনটা ক্যালকুলেট তো এখানেই হবে, এটা রিটার্ন করা লাগবে, রিটার্ন করে এর পূর্ববর্তী ফাংশনে নিয়ে যাওয়া লাগবে, এখান থেকে রিটার্ন করে পূর্ববর্তী ফাংশনে নিয়ে যাওয়া লাগবে, এখান থেকে রিটার্ন করে তার পূর্ববর্তী ফাংশনে নিয়ে যাওয়া লাগবে। দ্যাটস আমরা এখানে রিটার্ন স্টেটমেন্ট ইউজ করছি। ওকে ওকে তো আমরা হচ্ছে কোড এডিটরে গিয়ে আমরা কোডটা লিখে ফেলি, এই আমরা প্রপারলি ক্যালকুলেট করতে পারি কিনা। সো ইন্ট ফ্যাক্টোরিয়াল এন্ড এখানে আমার ভ্যালু হিসাবে আসবে হচ্ছে এন্ড, আমার আর্গুমেন্ট, আমার প্যারামিটার হিসাবে আসবে হচ্ছে এন্ড, আমি মেইন ফাংশন থেকে আর্গুমেন্টটা পাস করে দেব। ওকে, এখানে ফার্স্টে আমাকে কি করা লাগবে, বেস কন্ডিশনটা লিখতে হবে, বেস কন্ডিশন মাস্ট। তো এখানে সবচেয়ে মিনিমাল যে প্রবলেম সেটা কত হতে পারে, n ইকুয়াল 0 হতে পারে, রাইট সন, এন্ড আই নো দ্য সলিউশন অফ দিস, এটা কি 1, সেটা আমি কি করে দেব, সিম্পলি রিটার্ন করে দেব। এরপর আমি কি করব, রিকার্সিভ কেসটা লিখবো। সো রিকার্সিভ কেসটা কি হবে, n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এটা আমাকে কি করে দিবে, এটা হচ্ছে আমাকে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে দিবে। ঠিক আছে, কিভাবে, সবচেয়ে ছোট থেকে শুরু করে একদম বড় লেভেল পর্যন্ত এটাকে আমাকে কি করা লাগবে, প্রত্যেকটা স্টেপে রিটার্ন করা লাগবে। বোঝা গেল? এন্ড আমি এখানে কি করব, আমি মেইন ফাংশন থেকে ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করে এখানে জাস্ট একটা ভ্যালু পাস করে দিব এন্ড সেটাকে সি আউট করে দেব, এটাকে জাস্ট সি আউট করে। দেখেন আমি জাস্ট কি করলাম, মেইন ফাংশন থেকে ফ্যাক্টোরিয়াল ফাংশনকে কল করলাম, এখানে আমি ভ্যালু দিব এন্ড এই যে ফাংশনটা এটা আমাকে কি ক্যালকুলেট করে দিবে, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে দিবে এন্ড যে কোনো সংখ্যার জন্য দিবে। এটাকে যদি রান করি দেখেন 120 চলে আসছে। তো আমি এখানে তাহলে 4ও দিতে পারি। তো 4 দিয়ে আমি যদি রান করি আমার টার্মিনালে 24 চলে আসছে, 4-এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়ে চলে আসছে। সো আমি যদি এখানে 8 দিই 8-এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়ে চলে আসবে। ঠিক আছে, 8-এর ফ্যাক্টোরিয়াল এখানে আমার কাছে ক্যালকুলেট হয়ে চলে আসছে। তো আমাদের আমরা যে রিকার্সিভ ফাংশনটা লিখছি সেটা প্রপারলি কাজ করতেছে। সো আমরা এটা কাজ করি, এটাকে একটু ড্রাই রান করি, আসলে মেমোরির মধ্যে কিভাবে এটা কাজ করতেছে, বা এটা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আসলে কেমন, ব্যাকগ্রাউন্ডে কিভাবে আসলে ক্যালকুলেট করতেছে সবগুলা প্রসেস। সরি এইখানে দিলাম। ওকে, সো এখানে
মানে কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে রিকারশনের ক্ষেত্রে মানে ফাংশনগুলা কিভাবে কাজ করে। ফাংশনগুলা বেসিক্যালি স্ট্যাক ফরম্যাটে কাজ করে, ঠিক আছে? তো স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার। তো ডাটা স্ট্রাকচারের আইডিয়া যাদের এখন পর্যন্ত নাই, জাস্ট আপনারা একটু গুগল করতে পারেন স্ট্যাক কি, কোনো বিষয় না এটা। কারণ আর এটা ওয়ান কাইন্ড অফ অ্যারের মতো বলতে পারেন। অ্যারের মধ্যে যেভাবে ভ্যালু স্টোর হয় এখানেও ভ্যালু স্টোর হয়, বাট এটার মধ্যে স্পেশালিটি হচ্ছে স্ট্যাকের মধ্যে ভ্যালু হচ্ছে লিফ অর্ডারে হচ্ছে স্টোর হয়। যেমন হচ্ছে লাস্টের আমরা যে একদম লাস্ট মোমেন্টে যে ভ্যালুটাকে হচ্ছে ইনসার্ট করব স্ট্যাকের মধ্যে, আমরা যখন ভ্যালু বের করা স্টার্ট করব লাস্টেরটা সবার ফার্স্টে বের হবে, ঠিক আছে? ওকে, তো একটা স্ট্যাক ফ্রেম মেমোরির মধ্যে ক্রিয়েট হয় যখন হচ্ছে আমরা একটা সি প্রোগ্রাম রান করা স্টার্ট করি। মেমোরির মধ্যে কি হয়, একটা স্ট্যাক ফ্রেম এরকম ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? সো স্ট্যাক ফ্রেম মেমোরির মধ্যে এরকম একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়। ওকে, এখন আসি আমরা যখন মেইন ফাংশন থেকে, খেয়াল করেন আমরা মেইন ফাংশন থেকে কি করব, এই ফ্যাক্টরিয়াল ফাংশনটাকে কল করব। আচ্ছা, মেইন ফাংশন থেকে আমরা ফ্যাক্টরিয়াল ফাংশনটাকে কল করলাম, কত ভ্যালু দিয়ে কল করব? 5। তো আমরা ফ্যাক্টরিয়াল ভ্যালুটাকে কল করলাম কত দিয়ে? এখানে ভ্যালু কত আসলো? 5। তো যখন আমার কম্পাইলার এক্সিকিউশন করার জন্য মেইন ফাংশনে যাবে, মেমোরির মধ্যে একটা স্ট্যাক ক্রিয়েট হয়ে যাবে, স্ট্যাকের মধ্যে আমার মেইন ফাংশনটা চলে আসবে। ওকে, মেইন ফাংশনটা আসলো। যখন মেইন ফাংশন থেকে আমি যখন ফ্যাক্টরিয়ালকে কল করব, তখন স্ট্যাকের মধ্যে আরো একটা জায়গা ক্রিয়েট হয়ে যাবে, এখানে কে চলে আসবে? ফ্যাক্টরিয়াল ফাংশন চলে আসবে। ফ্যাক্টরিয়াল ফাংশন চলে আসবে। মেইন ফাংশন থেকে আমি কত ভ্যালু দিয়ে কল করছি? 5। ফ্যাক্টরিয়ালের এখানে কত? 5 চলে আসবে। সো 5 দ্বারা কল হবে। তাহলে ফ্যাক্টরিয়াল ফাংশনের এখানে 5 দ্বারা কল হলো। এই মোমেন্টে কি হবে? কম্পাইলার ফাংশনটার ভেতরে যাবে। ভেতরে যাওয়ার পর ফার্স্টে কি করবে? বেস কন্ডিশন চেক করবে। আচ্ছা, 5 কি 0 থেকে 0 সমান নাকি না? 0 সমান না, তাহলে ফলস, ঠিক আছে? তো যখন এটা ফলস হয়ে গেল, আমার যে হচ্ছে কম্পাইলার ও ইফ ব্লকের বাইরে এসে দেখবে কি আছে, দেখবে এখানে কি করা হচ্ছে, একটা রিটার্ন করা হচ্ছে। বাট রিটার্ন করার আগে এখানে কিছু কাজ করা হচ্ছে। রিটার্ন করার আগে এখানে আমার যে ফ্যাক্টরিয়াল ফাংশনটা, এটাকে আবার কল করা হচ্ছে, ঠিক আছে? তাইলে এখন আমি কই দাঁড়ায় আছি? এই ফাংশনে দাঁড়ায় আছি। এই ফাংশন থেকে যখন আমি আবার আবার ফ্যাক্টরিয়ালকে আবার কল করব, তখন মেমোরির মধ্যে আরো একটা স্ট্যাক ক্রিয়েট হয়ে যাবে। এই ফাংশন থেকে ফ্যাক্টরিয়ালের কাছে আবার কল যাবে। এবার কত ভ্যালু দিয়ে কল যাবে? এই মোমেন্টে n এর ভ্যালু হচ্ছে আমার 5, অ্যান্ড এবার কল যাবে কম্পাইলারে যে এইভাবে কল পাঠাচ্ছে কত ভ্যালু দিয়ে? n-1, দ্যাট মিনস 4 দিয়ে কল করতেছে, ঠিক আছে? 4 ভ্যালু নিয়ে ও ফ্যাক্টরিয়ালকে আবার কল করলো। তাহলে 4 ভ্যালু দিয়ে ফ্যাক্টরিয়ালকে আবার কল কল করলো। ওকে, তাহলে এইখান থেকে কি হইলো? 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল। ওকে, তো যখন 4 দিয়ে আবার ফাংশনটা কল হইলো, তাহলে এখানে এবার কত, মানে এখানে কত চলে আসবে? এবার n এর ভ্যালু 4 চলে আসবে, ঠিক আছে? এটাকে কল্পনা করেন আপনি হচ্ছে প্রেজেন্ট মোমেন্ট থেকে ফিউচারের দিকে যাচ্ছেন আস্তে আস্তে, ঠিক আছে? ওকে, তাহলে এবার 4 এর জন্য কল হয়েছে। সো কম্পাইলার কি করবে? ভেতরে ঢুকবে। ভেতরে ঢুকার পর এখন কি করবে? বেস কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে? বেস কন্ডিশন চেক করবে যে n এর ভ্যালু কত? n এর ভ্যালু এবার 4। কন্ডিশন কি ট্রু না? ফলস। ফলস হলে আবার এখানে আসবে। এখানে আসার পর কি করবে? সেম কাজ করবে। এবার n এর ভ্যালু 4, আবার ফ্যাক্টরিয়াল ফাংশনটাকে কল করা হচ্ছে। এবার কত দিয়ে কল করা হচ্ছে? 3 দিয়ে কল করা হচ্ছে। তো যখন এই মোমেন্ট থেকে আবার হচ্ছে ফ্যাক্টরিয়ালকে কল করা হবে, মেমোরির মধ্যে আরেকটা স্ট্যাক ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে কত ভ্যালু দিয়ে কল যাবে? 3 দিয়ে ফ্যাক্টরিয়াল। ওকে, এখান থেকে কি হলো? কল গেল কত এর জন্য? 4 ইন্টু ফ্যাক্টরিয়াল। ওকে, এইবার এবার কত এর জন্য কল গেছে? 3 এর জন্য কল গেছে, ঠিক আছে? ওকে, আমরা আস্তে আস্তে কি করতেছি? ফিউচারের দিকে যাচ্ছি। ওকে, অ্যান্ড এবার কম্পাইলার কি করবে? আবার সেম ভেতরে ঢুকবে। ভেতরে ঢোকার পর ফার্স্টে এবার n এর ভ্যালু 3 চেক করবে, ফলস। এখানে চলে আসবে। এখানে চলে আসার পর দেখবে কি আবার কি করা হচ্ছে? ফ্যাক্টরিয়ালকে আবার কল করা হচ্ছে। এবার n এর ভ্যালু 3, ফ্যাক্টরিয়ালকে কত দ্বারা কল করা হচ্ছে? 2 দিয়ে কল করা হচ্ছে। যখনই কল করা হবে তাহলে মেমোরির মধ্যে আরো একটা স্ট্যাক ক্রিয়েট হয়ে যাবে। এবার কত ভ্যালু দিয়ে কল করা হচ্ছে? 2 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল, ঠিক আছে?
এন্ড এবার এখানে কিভাবে যাচ্ছে এইভাবে। তো এটা হচ্ছে আমরা একটা ট্রি স্ট্রাকচারে দেখতেছি এন্ড এটা অ্যাকচুয়াল মেমোরির মধ্যে কিভাবে কাজ করতেছে এইভাবে দেখতেছি, ঠিক আছে? তো সচরাচর যখন অনেক বেশি বড় প্রবলেম আমরা সলভ করতে যাব, আমরা আসলে স্ট্যাক ফ্রেমটা আমরা ইউজ করি না, আমরা ম্যাক্সিমাম ইউজ করি হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে রিকারশন ট্রি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকারশন ট্রিটা ইউজ করি। ওকে, সো আমরা কই ছিলাম? আমাদের আগের জায়গায় ফিরে যাই। তো এইবার কতর জন্য কল গেছে? 2 এর জন্য। আবার ভেতরে ঢুকবে। ভেতরে ঢোকার পর n এর ভ্যালু কত? 2, কন্ডিশন ফলস। আবার এখানে আসবে। এখানে আসার পর n এর ভ্যালু তো 2, বাট এখানে কি করা হচ্ছে? ফ্যাক্টোরিয়ালকে কল করা হচ্ছে। কত ভ্যালু দ্বারা কল করা হচ্ছে? 2 দিয়ে কল করা হচ্ছে। এখান থেকে এই মোমেন্ট থেকে আবার কল যাবে ফ্যাক্টোরিয়ালের কাছে। এবার সরি 1 দ্বারা কল করা হচ্ছে এখানে। 1 দিয়ে ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এখান থেকে ট্রি এর স্ট্রাকচারটা কেমন হবে? 2, 2 ফ্যাক্টোরিয়াল 1। ওকে, 1 এর জন্য কল গেল। 1 এর জন্য যখন কল যাবে, কম্পাইলার ভেতরে আসবে। ভেতরে আসার পর কন্ডিশন চেক করবে ফার্স্টে। কন্ডিশন চেক করবে। আমরা চাইলে এখানে 1 দিয়েও শেষ করে দিতে পারতাম, বাট আমরা একদম ছোট প্রবলেমের দিকে যাবো। একদম ছোট প্রবলেম খুঁজে বের করব, যেটার পরে আর যাওয়া যায় না। তো 1 এর ক্ষেত্রে ফলস, দেন আবার কি হবে? কম্পাইলার এই পজিশনে আসবে। এবার এনে ফেললো 1। এবার কতর জন্য কল করবে? 0 এর জন্য কল করবে। সো 0 এর জন্য যখন কল করবে, মেমোরিতে আরেকটা ফ্যাক্টোরিয়াল এখান থেকে কল গেল। কত এর জন্য কল গেছে এবার? 0 এর জন্য। এখানে আরেকটা ট্রি অ্যাড হবে যে 1, 2, 2 0। ওকে, এবার 0 এর জন্য কল গেছে। সো 0 এর জন্য যখন কল যাবে, আপনি হচ্ছে একদম আপনার ডেস্টিনেশনে এখন পৌঁছে গেছেন। কিভাবে? আমার বেস কন্ডিশন এবার হিট করে গেছে। তো বেস কন্ডিশন যখন ফলস, আপনি হচ্ছে আপনার ডেস্টিনেশনে পৌঁছে গেছেন। এখন ওইখান থেকে আপনার যা সরঞ্জাম নেওয়া দরকার সেগুলো নিয়ে আপনি কি করবেন? রিটার্ন করা স্টার্ট করবেন। তো বেস কন্ডিশন হিট করে গেছে, এটা ট্রু, কম্পাইলারের ভেতরে যাবে, দেন এখানে দেখতে রিটার্ন 1 করা হচ্ছে। সো এই মোমেন্ট থেকে কি করবে? ও রিটার্ন করা স্টার্ট করবে। তো এখন দেখেন, এখন এই মোমেন্টে আমি কই দাঁড়ায় আছি? এই পজিশনে দাঁড়ায় আছি। ঠিক আছে? এই আমার ফাংশনের চেহারাটা এই। ওকে? তাহলে আমি এইখান থেকে রিটার্ন করে এই পোর্শনে, এই পোর্শনে কত রিটার্নের সাথে কত ভ্যালু আসবে? 1 আসবে। তো এখন আমি ফিউচার থেকে আবার কি করব? আস্তে, আস্তে প্রেজেন্টের দিকে ফিরে আসবো অ্যান্ড দেখবেন এই প্রেজেন্টে আস্তে, আস্তে এই 5 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়ে গেছে। ঠিক আছে? ওকে। তো দেখেন, আমি কি করলাম? আমি হচ্ছে এই পোর্শন থেকে, যখনই আমার বেস কেসটা হিট করে গেছে, আমি এই পোর্শন থেকে কি করলাম? রিটার্ন করে পূর্বের অবস্থায় ফিরে আসবো। তো পূর্বের অবস্থায় যখন ফিরে আসবো, স্ট্যাক থেকে এটা মুছে যাবে। স্ট্যাক থেকে যখন মুছে যাবে, কত ভ্যালু নিয়ে আমি আসছি? কত ভ্যালু? 1 নিয়ে আসছি। আমি এখন কোন পজিশনে আছি একটু খেয়াল করুন। এখন কোন পজিশনে আছি? আমি হচ্ছে 1 দিয়ে যখন কল হয়েছিল ওই পজিশনে আছি। সো ওই পজিশনটা দেখতে কেমন ছিল? n এর ভ্যালু এখানে 1 ছিল, এটা ফলস ছিল, n এর ভ্যালু এখানে 1 ছিল। এন্ড কত দ্বারা কল হয়েছিল? 0 দ্বারা কল হয়েছিল। তো যখন আমি ব্যাক করব, সো আমি লাস্ট মোমেন্ট কল মানে লাস্ট মোমেন্টে কোথায় ছিলাম? এখান থেকে কল করছিলাম। সো ব্যাক করে আমি কোথায় আসবো? এখানে আসবো। ঠিক আছে? সো ব্যাক করে আমি এখানে আসবো। সো কত ব্যাক করে নিয়ে আসবো? 1। ব্যাক করার সময় কত নিয়ে আসবো? 1 নিয়ে আসবো। তো এই 1 টা কি? 1 টা এই 0 এর ফ্যাক্টোরিয়াল। এই 1 টা এখন আমি কি করব? তো n এর সাথে এড করে দিব। তাহলে আমি কি পেয়ে যাবো? 1 এর ফ্যাক্টোরিয়াল পেয়ে যাবো। ঠিক আছে? এটা 0 এর ফ্যাক্টোরিয়াল, সরি। তো 0 আমি পাঠাইছিলাম অ্যান্ড আমি ব্যাক করছে কত? 1 ব্যাক করছে। দ্যাট মিনস 0 এর ফ্যাক্টোরিয়াল ব্যাক করছে। এখন এই 0 এর ফ্যাক্টোরিয়ালের সাথে আমি কি করব? 1 এড করে দিলে 1 এর ফ্যাক্টোরিয়াল পেয়ে যাবো। সো আমি যদি এড করে দেই, তাহলে আমার গুণফল আসে 1। তাহলে আমি আবার কি করব এখন? এই মোমেন্ট থেকে দেখেন, এতটুকুর পরে আর কি কোনো কাজ আছে? নাই, কোনো কাজ নেই। তাহলে কি করব? আমি এই ফাংশন থেকে রিটার্ন করে এর পূর্বের ফাংশনে ফিরে আসবো। তাহলে এই ফাংশন থেকে রিটার্ন করে আমি কি করব? পূর্বের ফাংশনে ফিরে আসবো। এন্ড কত ভ্যালু নিয়ে আসবো? 1। এন্ড স্ট্যাক থেকে এটা মুছে যাবে। তো খেয়াল করেন, এই পোর্শনের ভ্যালু কত ছিল? 1। এই পোর্শনের ভ্যালু কত ছিল? 1। 1 এর সাথে 1 এড করছি। 1 এড করলে কত হয়? 1 হয়। এন্ড 1 টাকে আমি কি করলাম? উপরের দিকে রিটার্ন করি।
উপরের ফাংশনে রিটার্ন করে দিলাম, ঠিক আছে? ওকে, সো এখন আমি কই আছি? এখন আমি হচ্ছে এই পজিশনটার মধ্যে আছি যখন ফাংশনটা কার জন্য কল হয়েছিল, 2 এর জন্য কল হয়েছিল। তো n এর ভ্যালু ছিল 2, এখানে ছিল 2, এখানে কল হয়েছিল কার জন্য, 1 এর জন্য। এখন আমি যখন ফিরে আসবো তখন আমি ফিরে আসবো এখানে। যখন ফিরে আসবো কত ভ্যালু নিয়ে ফিরে আসছি, 1 নিয়ে ফিরে আসছি। 1 টা কার, 1 এর ফ্যাক্টোরিয়াল। এখন কি করব, এই 1 টাকে আমি 2 এর সাথে মাল্টিপ্লাই করে দিব। সো 2 এর সাথে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়ে গেল, ঠিক আছে? তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়ে গেলে 2 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে ডান। এরপর আমি কি করব, এই ফাংশন থেকে রিটার্ন করে এর পূর্বের ফাংশনে ফিরে আসবো। এই ফাংশন থেকে রিটার্ন করে পূর্বের ফাংশনে ফিরে আসবো কত ভ্যালু নিয়ে, 2। এন্ড স্ট্যাক থেকে এটা মুছে যাবে। তাহলে এইখান থেকে আমি কত নিয়ে রিটার্ন করলাম, এখান থেকে আমি রিটার্ন করলাম 2 নিয়ে এর পূর্বের ফাংশনে, ঠিক আছে? ওকে, স্যার পূর্বের ফাংশনে যখন আমি ব্যাক করব তখন এই ফাংশনটা দেখতে কেমন ছিল? ফাংশন দেখতে এরকম ছিল, এখানে 3 ছিল, জাস্ট লাইক আপনি হচ্ছে মুভির মতো কল্পনা করেন, ঠিক আছে? আপনি হচ্ছে ফিউচারে ছিলেন, আস্তে আস্তে ব্যাক করতেছেন। এন্ড আপনার আগের ফেলে যাওয়া স্মৃতিগুলো আস্তে আস্তে আপনি দেখতে পারতেছেন। ওকে, সো n এর ভ্যালু 3, কোন মানে হচ্ছে এখানে n এর ভ্যালু 3 ছিল। এন্ড কতর জন্য কল গেছিল? কল গেছিল হচ্ছে 2 এর জন্য। এন্ড আমি ব্যাক করব এখানে, ব্যাক করে এখানে চলে আসবো। সো ব্যাক করে কত ভ্যালু নিয়ে ব্যাক করব? এবার আমি হচ্ছে 2 নিয়ে ব্যাক করেছি, ঠিক আছে? এই 2টা বেসিক্যালি 2 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল ফাংশন কি করে দিচ্ছে? ফ্যাক্টোরিয়াল গুলো আস্তে আস্তে ক্যালকুলেট করে দিচ্ছে। তো আই থিঙ্ক রিলেট করতে পারার কথা। এন্ড আমি n এর সাথে এখন কি করে দিব, এটাকে গুণ করে দিলে আমি কি 3 এর ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছি। তো গুণ হয়ে গেল, কত হবে 6, এন্ড 6টা রিটার্ন হয়ে এর পূর্ববর্তী ফাংশনে চলে আসবে। এইখান থেকে আবার আমি এর পূর্ববর্তী ফাংশনে চলে যাব। এবার স্ট্যাক থেকে এটা মুছে যাবে, কত রিটার্ন হয়ে আসলো। আমি এখন কই আছি, এই পজিশনে আছি। সো এই পজিশনটা দেখতে কেমন ছিল, এই পজিশনটা দেখতে এরকম ছিল। n এর ভ্যালু 4 ছিল, এখানে 4 ছিল, কল গেছিল কত এর জন্য, 3 এর জন্য। এন্ড ব্যাক করবে কত নিয়ে, ঠিক আছে? এটা 3 এর ফ্যাক্টোরিয়াল। তো 6 নিয়ে কম্পাইলার এখানে ব্যাক করলো। ব্যাক করার পর ও কি করবে, 4 এর সাথে 6 অ্যাড করে দিবে। তাহলে আমার 4 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়ে যাবে। এরপর ও কি করবে, এইটা এখান থেকে আমি ব্যাক করে এখানে আসছিলাম কত নিয়ে, 2 নিয়ে আসছিলাম এখানে। এন্ড এখান থেকে যখন আমি আবার এখানে ব্যাক করব, কত নিয়ে ব্যাক করব, সরি, এইখানে আমি ব্যাক করছিলাম 6 নিয়ে। এই পোর্শনে আমি ব্যাক করছিলাম 6 নিয়ে। এই পোর্শন থেকে আমি যখন উপরে ব্যাক করব, কত নিয়ে ব্যাক করব, 24। 24 এন্ড আমার স্ট্যাক থেকে হচ্ছে এটা মুছে যাবে। আমি ব্যাক করব কত নিয়ে, 24 নিয়ে। ব্যাক করব 24 নিয়ে। সো আমি এখন কোন পজিশনে আছি, আমি এই পজিশনটাতে আছি। এটা দেখতে কেমন ছিল, এখানে 5 ছিল, এন্ড এখানেও 5 ছিল। কল হয়েছিল কত এর জন্য, 4 এর জন্য কল হয়েছিল। এন্ড আমার কাছে ব্যাক করে আসছে কত, 24। 24 এর সাথে আমি যদি 5 কে গুণ করে দিই তাহলে আমার কাছে 120 চলে আসতেছে। এন্ড 120 টা কি, 120 টা 5 এর ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালটা রিটার্ন হয়ে মেইন ফাংশনের কাছে চলে যাবে। এন্ড স্ট্যাক থেকে এটা মুছে যাবে। সরি, স্ট্যাক থেকে এটা মুছে যাবে। সো এখান থেকে ক্যালকুলেট হয়ে 120 চলে আসলো এখানে। এন্ড এটা এরপরে কই যাবে, মেইন ফাংশনে চলে যাবে, ঠিক আছে? মেইন ফাংশনে গিয়ে কি হবে, আমি কি করতেছিলাম মেইন ফাংশনে, সি আউট করতেছিলাম। আমার আউটপুটে কত চলে আসবে, ওটা 5 এর ফ্যাক্টোরিয়াল চলে আসবে, 20, ঠিক আছে? এন্ড দেন আমার লাস্টলি এই মেইন ফাংশনটাও স্ট্যাক থেকে মুছে যাবে এন্ড আমার প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। ওকে, সো এইভাবে স্ট্যাক ফ্রেমটা কাজ করে। এইটা হচ্ছে রিকারশন ট্রি। এন্ড আমার এই যে ফাংশনটা এইভাবে কাজ করে। ওকে, সো এন্ড আপনারা সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে রিকারশনটা বেসিক্যালি কিভাবে কাজ করে। এন্ড ফ্যাক্টোরিয়ালের সাথে রিলেট করতে পারলে আমি হচ্ছে ট্রাই করছি হচ্ছে ফ্যাক্টোরিয়াল বেসিক্যালি হচ্ছে রিকারশন ওয়েতে কাজ করে। এন্ড সেটার সাথে মিল রেখে আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করার ট্রাই করছি। তো আই হোপ যাদের এখনও একটু কনফিউশন আছে আবার ভিডিওটা দেখেন এন্ড আমাকে নক করতে পারেন এন্ড আমি বুঝিয়ে দিব। এন্ড হচ্ছে যে এই ছিল কাহিনী রিকারশনের। এন্ড প্র্যাকটিস করেন রিকারশন প্রবলেম। সো রিকারশন রিলেটেড প্রবলেম কিছু আমি লাস্টে দিস এক্সারসাইজ হিসাবে। তো এতটুকুই কথাবার্তা ছিল রিকারশন নিয়ে। আই হোপ বুঝতে পারছেন। এখানে আমি হচ্ছে স্টেপগুলো একটু বলে দিয়েছিলাম যে এখানে হচ্ছে আমাদের রিকারশনের মধ্যে 3টা স্টেপ সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, বেস কেস, রিকারসিভ কেস এন্ড প্রোগ্রেস টুয়ার্ড বেস কেস।
রিকার্সিভ কেসটাকে এমনভাবে ডিজাইন করা লাগবে যেটা হচ্ছে যেন একদম এন্ড হয় বেস্ট কেসে গিয়ে। তো এখানে কেন রিকার্শন ইউজ করা লাগে এর কিছু কথা এখানে লেখা আছে, যে কোডের কমপ্লেক্সিটি কমানোর জন্য আমরা রিকার্শনকে ইউজ করি। তারপরে দেখা যাচ্ছে যে কিছু কোড ফর লুপ দিয়ে লিখলে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, সেটাকে আমরা খুব স্ট্রাকচার ওয়েতে রিকার্শন ইউজ করে করতে পারি। তারপর হচ্ছে আমরা আমাদের অ্যালগোরিদমে রিকার্শন অনেক বেশি লাগে, অনেক লাগে, ঠিক আছে। অ্যান্ড এখানে কিছু এক্সারসাইজ আছে আর এক্সারসাইজ প্রবলেম আছে। সো এই প্রবলেমগুলো করলে রিকার্শন রিলেটেড আপনাদের রিকার্শন রিলেটেড যে কনফিউশন, সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে যে রিকার্শন রিলেটেড প্রবলেম কীভাবে সলভ করা লাগে সেই চিন্তাগুলো আপনাদের মাথার মধ্যে চলে আসবে। সো প্রবলেমগুলো সলভ করেন। অ্যান্ড এখানে একটা বিষয় আছে, যদি এই যে প্রবলেমগুলোর সলিউশন আপনারা চান, ঠিক আছে, যদি আপনারা চান আমি একটা ভিডিও করে সবগুলোর সলিউশন একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে প্রত্যেকটা প্রবলেম সলভ করিয়ে আমি ভিডিও মেক করে আপনাদেরকে দিতে পারি, এর জন্য আপনাদেরকে কী করা লাগবে, কমেন্ট করা লাগবে। কমেন্টে জানানো লাগবে যে আপনারা চান কিনা, ঠিক আছে। যদি ম্যাক্সিমাম কমেন্ট পাই, ম্যাক্সিমাম যদি সারা পাই, তাহলে আমি কি করে দিব, খুব সুন আমি হচ্ছে একটা ভিডিও মেক করে দিয়ে দিব। সো এই জন্য আপনাদেরকে কি করা লাগবে, কমেন্ট করা লাগবে। সো যদি আপনারা এক্সারসাইজ প্রবলেমগুলোর সলিউশন চান, তো তাড়াতাড়ি কমেন্ট করেন।